নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 246তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথায় আমরা শুনেছি গত পর্বে সত্যভামা দ্রৌপদীকে প্রশ্ন করেছেন যে তোমার তো 5 জন দারুণ পরাক্রমী বলবীর্য সম্পন্ন যুবক স্বামী রয়েছেন, আর শুধু তাই নয়, এরা সবাই তোমার বশীভূত, তোমার মুখের দিকেই তারা তাকিয়ে আছেন। তুমি কিভাবে, কোন উপায়ে, কোন ব্রত তপস্যায়, কোন মন্ত্রে তুমি এদেরকে বশীভূত করেছ, তুমি কোন পদ্ধতিতে তাদেরকে নিজের করায়ত্ত করেছ? তো এটা কি তোমার বিদ্যে বুদ্ধির প্রভাব, নাকি অন্য কোন তোমার মৌল বল, বিদ্যা বীর্যং মূল বীর্যম, নাকি তোমার অন্য কোনো উপায়ে তুমি তাদেরকে বশীভূত করেছো এই 5টা স্বামীকে? সেটা আমাকে বলতেই হবে। আমি তোমার কাছ থেকে এটা জেনে নিয়ে আমার একমাত্র পুরুষ শ্রীকৃষ্ণকে আমি বশে যেন রাখতে পারি। येन কৃষ্ণে ভাবেন নিত্যং মম কৃষ্ণ বসানুলহ। এই যে একটা আমরা বলেছি গত পর্বে যে স্ত্রী মাত্রেই পুরুষকে বশীভূত করে রাখতে চায়, এবং এই চাওয়ার মধ্যে কিছু নির্দিষ্ট সুনির্দিষ্ট কারণ আছে। সতীনত্বর প্রশ্ন যদি থাকে, সতীন কাটার যন্ত্রণা যদি থাকে, বহু সতীনের মধ্যে এক স্ত্রী চান অন্য তার সতীনদেরকে সরিয়ে তার স্বামীকে নিজের বশীভূত করে রাখবে, নিজের আয়ত্তাধীন করে রাখবে। এটা একটা দিক আছে। কিন্তু সতীন না থাকলেও মেয়েদের মধ্যে স্বামীকে বশ করে রাখার একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায়। মেয়ে স্ত্রী মাত্রেই চান স্বামী তার বশীভূত থাকুক। এখানে আরেকটা কথা আছে, অনেক সময় স্বামীদের মধ্যে বহুগামিতার যেমন একটা লক্ষণ থাকে, তাছাড়া স্বামীদের একটা পুরুষকার থাকে, অনেক সময় কপট পুরুষকার থাকে, আবার অনেক সময় সেই স্বামীর পরিবারের একটা প্রভাব থাকে, যার ফলে এক নববধূ বা বিবাহিতা রমণী ভাবতে থাকেন কিভাবে তিনি তার স্বামীকে নিজের দিকে ফিরিয়ে রাখবেন, আপন বশে রাখবেন, যাতে সেই পুরুষটি কেবলমাত্র তার কথা শুনেই চলে, তাকেই নিয়েই থাকে, অন্য কোন দিকে তার মন ধ্যান না যায়। এইটি সত্যভামার মুখে দিয়ে মহাভারত একটা চিরন্তনী মেয়েদের ভাবনাকে তুলে ধরেছে। এই ভাবনা যে সবসময় অযৌক্তিক তাও নয়, তবে এই প্রবণতা কিন্তু কম বেশি রয়েছে, এ কথাও আমাদেরকে বলতে হবে। এই বশীকরণের উপায় সম্পর্কে সত্যভামা যতগুলো কথা বলেছেন, সেটা সেই সময়ে যেমন চলতো, বর্তমান কালেও যে চলে না এ কথা আমরা বলতে পারি না। এই সময়েও নানান ভাবে তা চলে। অর্থাৎ যে সমস্ত মেয়েদের নিজস্ব ব্যক্তিত্বের অভাব আছে, নিজেদের ক্ষমতার অভাব আছে, স্বাধীনতার অভাব আছে, শ্বশুর গৃহে অন্যান্য মানুষের বিশাল প্রভাব রয়েছে তার স্বামীর উপরে,
সেই ধরনের মেয়েরা প্রাচীনের সময় বা অতীতে বা খুব বেশি দিন আগেকার নয়, আজ থেকে 20-30 বছর আগেও সেসব মেয়েদেরকে আমরা দেখেছি বিভিন্ন ব্রত করতে, বিভিন্ন শৌচাচার পালন করতে ইত্যাদি নানা রকম অলৌকিক চেষ্টা করতেন স্বামীর মঙ্গল সাধনের জন্য এবং তার সাথে সাথে স্বামীকে বশীভূত করার জন্য, নিজের দিকে টেনে রাখার জন্য, যাতে এই সমস্ত আচার, ব্রত, স্নান, পূজা পাঠ ইত্যাদির মধ্যে দিয়ে সেই পুরুষকে স্ত্রী নির্ভর করে তোলা যায়, তাকে নিজের আয়ত্তে রাখা যায় বা নিজের দিকেই ফিরিয়ে রাখা যায়। সব স্বামীকে নিয়ে এই ধরনের ভাবনা হয়তো ছিল না, কিন্তু যে সমস্ত স্বামীদের মধ্যে একটা প্রবল ব্যক্তিত্ব রয়েছে, একটা পুরুষাকারের ভীষণ প্রভাব রয়েছে, বহুগামিতার প্রশ্ন রয়েছে, সেক্ষেত্রে বা অন্যান্য মানুষের প্রভাব রয়েছে, তা সেই স্বামীর বাড়ির মানুষের প্রভাব রয়েছে, সেসব ক্ষেত্রে আমরা এও দেখেছি স্ত্রী তান্ত্রিকের শরণাপন্ন হয়েছে স্বামীকে বশীকরণ করার জন্য। এই সমস্ত কাজের কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে কিনা সেটা আমাদের জানা নেই, এবং এটা আমরা দেখেছি যে এর ফলটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মর্মান্তিক হতো, মর্মান্তিক ঘটনায় পরিণত হতো, ফলটা ভীষণ মর্মান্তিক হতো। এখানে সত্যভামা দুটি শব্দ ব্যবহার করেছে বশীকরণের দাওয়াই হিসেবে। একটি হচ্ছে বিদ্যাবীর্য, অন্যটি হচ্ছে মূল বীর্য। বিদ্যাবীর্য শব্দটা মানে ব্যবহার পটুতা বলেছেন অনেকে, অনেকে বাৎসায়নী কামশাস্ত্রের উপায় বলেছে, কিন্তু আমাদের মতে আমরা বিদ্যাবীর্য বলতে যা বুঝি, অন্তত পণ্ডিত অনন্তলাল ঠাকুর মশাই বিদ্যাবীর্যের যে ব্যাখ্যা আমাদের কাছে দিয়েছেন, সেটি হচ্ছে বিদ্যাবীর্য মানে স্ত্রীর ব্যবহার, প্রয়োগ, স্ত্রীর আচার আচরণ, তার ব্যক্তিত্ব, তার প্রভাব, এটিকে তিনি বুঝেছেন বিদ্যাবীর্য। তার স্ত্রীর মনস্বিতা, স্ত্রীর পাণ্ডিত্য, স্ত্রীর ব্যক্তিত্ব। আর মূল বীর্য বলতে যে বিভিন্ন গাছের শাখা, মূল, এসব কিন্তু অনেকে ব্যাখ্যা করেছে, কিন্তু মূল বীর্য কথাটি ব্যাখ্যা মহামতি অনন্তলাল করেছেন যে মূল বীর্য এই শব্দটির অর্থ হচ্ছে একজন স্ত্রীলোকের মূল শক্তি, তার অন্তর শক্তি, তার ব্যক্তিত্ব, এইটি হচ্ছে মূল বীর্য। বিদ্যাবীর্য হচ্ছে তার মনস্বিতা, তার মনীষিতা, তার পাণ্ডিত্য। আর মূল বীর্য এই শব্দটির অর্থ হচ্ছে একজন স্ত্রীমান লোকের মূল শক্তি, অর্থাৎ তার ব্যক্তিত্ব। এই দুইয়ের প্রভাবে সে তার একজন নারী তার স্বামীকে নিজের দিকে আকর্ষণ করতে পারে, তাকে প্রভাবিত করতে পারে। সেখানে দ্রৌপদী কিন্তু সত্যভামার এই কথাটা শুনে বলেছেন, মানে আমরা দেখুন দ্রৌপদীর ব্যক্তিত্ব দেখুন,
দ্রৌপদীর চরিত্রটাকে দেখুন। তিনি খুব অসাধারণ ভাবে সত্যভামাকে বলছেন, থামিয়ে দিয়ে বলছেন, তোমাকে আমি বুদ্ধিমতী বলেই জানতাম, তার মধ্যে কৃষ্ণের প্রিয়তমা মহিষী তুমি। তথাহি উপত্যা বুদ্ধাতং কৃষ্ণস্য মহিষী প্রিয়া। তুমি বুদ্ধিমতী এবং কৃষ্ণের প্রিয়তমা। সেখানে তুমি কি প্রশ্ন করলে, কি কথা বললে তুমি? এগুলো কি বলছো তুমি, কি বললে? এই প্রশ্নগুলি যে মহিলারা করেন, যাদের মনে এই ধরনের প্রশ্নের উদয় হয়, তাদেরকে কি সমাজে কেউ ভদ্র বলে, শিষ্ট বলে? আর তুমি এটা কেমন করেই বা ভাবলে যে আমি আমার স্বামীদেরকে বশীভূত করার চেষ্টা করি? আমার দরকারটা কি তাদেরকে বশীভূত করার? এই সন্দেহটাই তো আমার ভালো লাগে না। এমন প্রশ্নের উত্তর দেওয়া যায় কি কখনো? অসাধ চরিত মার্গে কথং সদ অনুকীর্তনম। দ্রৌপদীর প্রত্যেকটা বাক্যকে লক্ষ্য করুন। একজন প্রবল ব্যক্তিত্বময়ী, যে মহিলার নিজের বিদ্যাবীর্য এবং মূল বীর্যের উপর অসাধারণ বিশ্বাস রয়েছে, তিনি কেন স্বামীদেরকে বশীভূত করবার মতন একটা নিকৃষ্ট পন্থা অবলম্বন করবে? এমন ভাবনা, দ্রৌপদীর যে সংস্কার, দ্রৌপদীর যে শিক্ষা, তার যে মনস্বিতা, তার যে মনীষিতা, তার মধ্যে এই ধরনের প্রশ্ন দ্রৌপদীকে মনে জাগাটাই দ্রৌপদীর পক্ষে লজ্জাস্কর। তিনি ভাবতেই পারেন না এরকম ভাবনা কোনো মেয়ে করতে পারে, কোন নারী তার স্ত্রী স্বামীদের সম্পর্কে করতে পারে। কারণ দ্রৌপদীর নিজের প্রতি এতটাই বিশ্বাস, তার ব্যক্তিত্বের প্রভাব এতখানি, তার মনস্বিতার প্রভাব এতটাই। তান্ত্রিক আচারে, দ্রৌপদী বলছেন, তান্ত্রিক আচারে স্বামীকে বশ করার জন্য যারা তন্ত্রমন্ত্র করেন, ওষুধ করেন, তাদের চেয়ে দ্রৌপদী কতটা আধুনিক সেটা একবার ভাবুন। এবং এই দ্রৌপদীর আধুনিকতা, দ্রৌপদীর আধুনিক মনস্কতা, তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণী চেতনা থেকেই আমরা বুঝতে পারি তার ব্যক্তিত্বের প্রভাব কতটা। দ্রৌপদী বললেন যে আমার কোন স্বামী যদি বুঝতে পারেন যে আমি তাকে বশ করার জন্য, কিংবা কোন স্ত্রী যদি, কোন স্বামী যদি, আমার ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে কোন স্বামী যদি বুঝতে পারেন যে তার স্ত্রী তাকে কুক্ষিভূত করার জন্য, তাকে নিজের মধ্যে ধরে রাখার জন্য, বশ করার জন্য নানান মন্ত্র তন্ত্র, স্নান, ঔষধির আশ্রয় নিয়েছেন, তখন তো সেই স্ত্রীকে নিয়েই স্বামীর মনে একটা সংশয় তৈরি হবে, একটা সংশয়ের সৃষ্টি হবে, উদ্বেগের সৃষ্টি হবে। ঘরের মধ্যে সাপ ঢুকলে গৃহস্বামী যে দুর্ভাবনায় থাকে, ঠিক সেই দুর্ভাবনা স্ত্রীকে নিয়ে স্বামীর কাটবে। স্বামী তার সন্দিহান হয়ে পড়বেন সেই স্ত্রীর প্রতি। यदेव कर्ता জানিয়ান মন্ত্রমূল পরাং স্ত্রিয়ম। আর মানুষ যদি একবার সংশয়ী হয়, সম্পর্কের মধ্যে যদি একবার সংশয় ঢোকে, উদ্বেগ ঢোকে, তাহলে তার শান্তি কোথায়? শান্তি না থাকলে সুখী বা কোথায়? সেই দাম্পত্য সম্পর্কের মধ্যে তো শান্তিও থাকবে না, সুখও থাকবে না, যদি সংশয়ে দাগ সেখানে ঢুকে যায় কারো মধ্যে। আর মানুষ, দ্রৌপদী
মানুষের সার ভাবনাটির কথা এবার বললেন। একটা দাম্পত্য সম্পর্কের মূল কথাটি উল্লেখ করে তিনি বললেন, এসব মন্ত্রতন্ত্র আর ওষুধ দিয়ে কখনোই স্বামীদেরকে বশ করা যায় না। না জাত বস গভর্তা স্ত্রিয়া সামন্ত্র কর্মণা। আসলে সত্যভামার প্রশ্নে দ্রৌপদী যে ভীষণ অসন্তুষ্ট হয়েছেন, তিনি যে মনে মনে বিব্রত হয়েছেন, তিনি যে ক্ষিপ্ত হয়েছেন, তার কারণ এটা এই তত্ত্বটা এই কথাটাই দ্রৌপদীর কাছে ভীষণ লজ্জাজনক, ভীষণ অপমানকর তার ব্যক্তিত্বের কাছে। এবং তিনি রেগে যান এই প্রশ্ন শুনলে, কেননা স্ত্রী হিসেবে তার রূপ, যৌবন, সদ্ব্যবহার, অনুকূলতা এবং বর্ষ ব্যক্তিত্বেও যে স্বামী ভোলেন না, বশীভূত হন না, তাকে হাজার মন্ত্র তন্ত্র আর ওষুধ গিরিয়ে বসে আনা যায় না। যে স্ত্রীর রূপে, যে স্ত্রীর যৌবনে, যে স্ত্রীর ব্যবহারে, যে স্ত্রীর অনুকূলতায়, যে স্ত্রীর সেবায় স্বামী বশীভূত হয় না, স্বামী প্রসন্ন থাকে না, সেই স্বামীকে হাজার ওষুধ দিয়ে, মন্ত্রতন্ত্র, কবচ, মাদুলি, তান্ত্রিক উপায়ের কোনো যাজ্ঞিক কর্মে, অন্যান্য কোনো কর্মে সেই স্বামীকে বশীভূত করে রাখা যায় না। আর এই ভাবনাটাই দ্রৌপদীর কাছে ভীষণ অসম্মান। মাঝখান দিয়ে আয়ুর্বেদ এবং চিকিৎসা শাস্ত্রের জ্ঞানহীন এইসব যান্ত্রিক তান্ত্রিক যেসব ওষুধ যারা দেন, বশীকরণের ওষুধ ভেবে স্ত্রীরা সেই সব ওষুধ স্বামীর অজান্তে খাওয়ান। দ্রৌপদী তার ফল বলেছেন রীতিমতো বৈজ্ঞানিক প্রজ্ঞা। তিনি বলছেন এটা একেবারে এক শত্রুতার প্রেরণা। এসব ক্ষেত্রে বশীকরণের ওষুধগুলো আসলে একটা বিষ, যা খেলে স্বামীর রোগ হওয়া ছাড়া আর কিছুই হবে না। মূল প্রচারৈহি ভীষণ প্রযচ্ছন্তি জিঘাংসভা। জীব দিয়ে একবার চেটে ওষুধ খাও কিংবা গায়ে মাখাও, অন্যের বুদ্ধিতে স্ত্রীরা স্বামীর উপরে যে ওষুধ প্রয়োগ করে এবং অল্প দিনের মধ্যে সেই স্বামীকে জরাজীর্ণ, নপুংসক, জড়, এমনকি অন্ধ বধিরে পরিণত করে ওষুধের মারাত্মক প্রভাবে। অপুমাংসং কৃত্বা স্ত্রীভি জড় অন্ধ বধিরস্তথা। কি অসাধারণ বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে, কি অসাধারণ স্বচ্ছ যুক্তি দিয়ে, কি এবং কি অসাধারণ প্রজ্ঞা দিয়ে দ্রৌপদী পরিষ্কার বক্তব্যকে তুলে ধরেছে সেই সময় সমাজের সামনে। এখন তো সমাজ কত আধুনিক হয়েছে, কিন্তু এই ভাবনার কোনো পরিবর্তন হয়েছে কি? এখনো কি আমরা দ্রৌপদীর চেয়ে আধুনিক হতে পেরেছি? এই প্রশ্নটাই কিন্তু থেকে যায়। একজন জলজান্ত পুরুষ মানুষের উপর বশীকরণ পদ্ধতির যে কি বিষময় পরিণতি। অপুমাংসকৃত স্ত্রীবি যারা অন্ধ বধিরস্তথা। এবং একটা স্বামীকে তারা যে বিকারগ্রস্ত করে তোলে। প্রথম তো যদি একবার সন্দেহ সৃষ্টি হয় তাহলে তো দাম্পত্য জীবন শেষ। আর যদি তা না হয়, যদি তার স্বামীর অজান্তে ওসব ওষুধপত্র এই সমস্ত গুলো ভুল ভাল খাওয়ানো হয়, তাহলে প্রায় সব ক্ষেত্রেই একজন পুরুষের এই অবস্থায় দাঁড় করিয়ে দেয় তার স্ত্রীরা, বা স্ত্রীকে যারা বুদ্ধি দিচ্ছেন সেই সব অল্প বুদ্ধি মানুষেরা। স্বামীদের কি করে বশে রাখা যায় সেই প্রশ্নটা করেছেন সত্যভামা। দ্রৌপদী তার পরিষ্কার উত্তর দিয়ে বলেছেন, স্বামীদের মন্ত্রতন্ত্র ওষুধ দিয়ে বশ করে রাখাটা কোন স্ত্রীর
উচিতের মধ্যেই পড়ে না। একজন ভালো স্ত্রী, একজন সৎ স্ত্রী, একজন ব্যক্তিত্ব সম্পন্ন স্ত্রী এসব কথা ভাবতেই পারে না, করতেই পারে না। এইভাবে স্বামীদেরকে বশ করা যায় না, এটা দ্রৌপদীর পরিষ্কার অভিমত। দ্রৌপদী জানাচ্ছেন তিনি কিভাবে তার স্বামীদেরকে বশে রেখেছেন। এই সূত্রে দ্রৌপদী স্বামী সেবার যে তালিকা উল্লেখ করেছেন, সেখানে তৎকালীন পতিব্রতা রমণীর সমস্ত ইতিকর্তব্যই সেখানে ধরা আছে। তবে কিনা দ্রৌপদী স্বামীদের অহর্নিশ পরিচর্যা করেন। স্বামীরা ভাত না খেলেও তিনি ভাত খান না। দূর থেকে ফিরলে বসার আসন, পা ধোয়ার জল কিভাবে এগিয়ে দেন, বাসন পত্র, খাবার দাবার, ঘর বাড়ি কিভাবে পরিচ্ছন্ন রাখেন, এই সমস্ত গৃহ কর্ম নিপুণার সমস্ত কর্তব্যগুলি দ্রৌপদী উল্লেখ করে শেষে বলেছেন, আমি সবার আগে ঘুম থেকে উঠি এবং সকলের শেষে আমি ঘুমোই। প্রথমং প্রতিবুদ্ধ্যামি চরমং সংবিশামি চ। হতে পারে, এটা হতেই পারে, দ্রৌপদী সবার আগে ঘুম থেকে উঠতেন এবং সবার পরে তিনি ঘুমোতে যেতেন। এটাও বাস্তব যে পার্শ্বামীর সঙ্গে তার সম্পর্কে জোরে তার যেভাবে শত্রুতা, দ্রৌপদীর কারণে জ্ঞাতি শত্রুতা পাণ্ডবদের জীবনে ঘটে গেছে, পাণ্ডবদের অন্দরমহলে ঢুকে পড়েছে, তার ফলে তার দিন রাত একাকার হয়ে গিয়েছে। এটা তো আমরা দেখেছি। দ্রৌপদীর কারণেই দ্রৌপদীর বিপদ সৃষ্টি হয়েছে, তার মধ্যে পাণ্ডবেরাও জড়িয়ে পড়েছে। দ্রৌপদীকে বলা হয়েছে একটা আগুনের মতো, যেখানে দ্রৌপদী থাকেন সেখানেও তিনি তাপ দান করেন, যারা সেই আগুনে হাত দেন তারা জ্বলে পুড়ে মারা যান। ফলে এই পর্বে দ্রৌপদী কথিত যে সমস্ত উপদেশাত্মক অংশ রয়েছে, যে সমস্ত কথা দ্রৌপদীর মুখে বলা হয়েছে, সেখানে অনেকেই বলেছেন এই জায়গাটা একটা পরবর্তীকালের সংযোজন, অর্থাৎ এটা মূল মহাভারতের নয়, পরবর্তীকালে এটিকে সংযোজিত করা হয়েছে। এবং এই সংযোজনের মাত্রাটা এতটাই হয়েছে যে যা দ্রৌপদী বলেছেন তা সত্যি সত্যি দ্রৌপদীর চরিত্রের সঙ্গে যায় না, দ্রৌপদীর সঙ্গে মানায় না। এক্ষেত্রে মহামতি অনন্তলাল আমাদেরকে যা বলেছেন, আমরা সেই কথাটি এখানে তুলে ধরব। দেখুন, কোনটি পরবর্তীকালের সংযোজন, কোনটি প্রক্ষেপ, এই প্রক্ষেপের যে সময় কাল তাকে নির্ধারণ করবে। কিন্তু আমরা একটা কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে, এটা ঠিক যে দ্রৌপদীর যে স্বভাব, তাকে যেমন কাশ্মীরি তুরঙ্গমীর সাথে তুলনা করা হয়েছে, দ্রৌপদীর যে আচার আচরণ ব্যবহার, তার যা ব্যক্তিত্ব, তার যা দাপট, সেইগুলোকে যদি আমরা ধরি, তাহলে এই পর্বে দ্রৌপদী পতিব্রতা হিসেবে যে সমস্ত নারীদের করা কর্তব্য ইত্যাদি ইত্যাদি কর্তব্য কর্ম যা যা দ্রৌপদী উচ্চারণ করেছেন এখানে, সেটা দ্রৌপদীর সাথে হয়তো মানায় না, যায় না, বা আমাদের হয়তো কোথাও একটু ধরতে অসুবিধা হয়। কিন্তু এখানে আমাদেরকে একটা কথা বুঝতে হবে, যেটা ঠাকুরমশাই খুব পরিষ্কার করে বলেছেন, যে সত্যভামা আর দ্রৌপদীর এক জায়গায় মিল আছে, দুজনের ব্যক্তিত্ব অসাধারণ। সত্যভামার ব্যক্তিত্ব এতটাই যে কৃষ্ণের বহু প্রেয়সী থাকা সত্ত্বেও, শ্রীকৃষ্ণের প্রাণাধিকা অন্যান্য স্ত্রীরা থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিন্তু সত্যভামার কাছে খুব সহজ
হতে পারতেন, একটু ভয় করতেন সত্যভামাকে শ্রীকৃষ্ণ। অর্থাৎ সত্যভামার যা ব্যক্তিত্ব, তার ফলে শ্রীকৃষ্ণের মতন ধুরন্ধর পুরুষও, বহু বল্লভ, রমণী মনোহর শটপুরুষও সত্যভামার মন জুগিয়ে চলতে বাধ্য হতেন। এটা সত্যভামার ব্যক্তিত্বের কারণ। দ্রৌপদীরও ঠিক সমান ব্যক্তিত্ব। এক্ষেত্রে সত্যভামা দ্রৌপদী পরস্পরের সার্থক ছায়া, একজন আরেকজনের তুলনা, প্রতিতুলনা। কিন্তু এখানে যদি দ্রৌপদী নিজের জীবনের অভিজ্ঞতা মিশিয়ে স্বামীদেরকে কিভাবে প্রভাব বিস্তার করেন তার বর্ণনা দিতেন, সেটা কিন্তু যারা মহাভারত শুনছেন বা যারা সাধারণ মানুষ, যারা অতটা ব্যক্তিত্ব সম্পন্ন নন, অতটা যাদের ব্যক্তিত্ব নেই, তাদের প্রতি কিন্তু বিষম প্রভাব সৃষ্টি করত। এইটা বুঝতে হবে। এখানে আমরা মহাকবির যে অভিসন্ধি, সেইটাকে আমাদের ধরতে হবে। মহাভারতের এই জায়গাগুলোর মধ্যে অনেক অনুশাসন আছে, উপদেশ আছে, যা ধর্মশাস্ত্র হিসেবে পরবর্তী সময়ে মান্যতা লাভ করেছে, গণ্য হয়েছে। সেক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে মহাকবিকে কিন্তু একটু সংযত হয়ে চলতে হবে। ব্যতিক্রমী হয়ে যা ওঠে, দ্রৌপদী এবং সত্যভামা হচ্ছেন সে সমাজের ব্যতিক্রমী দুটি নারী চরিত্র। কুন্তী সেই সমাজের এক ব্যতিক্রমী নারী চরিত্র। ফলত কুন্তী পুণ্যশ্লোকা হলেও তার চরিত্র কিন্তু সাধারণেরা অনুসরণ করতে পারে না। যেমন দ্রৌপদীকে পারে না, যেমন সত্যভামাকে পারে না। মনে করুন একটি ছেলে, যা আমরা হামেশাই এখন এই আমাদের বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি, একটি ছেলে পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। আমরা দেখছি একটা প্রকাশনা সংস্থা, তার বইগুলো সেই ছেলেগুলোর হাতে তুলে দিয়ে বলাচ্ছে সেই ছেলেদের মুখ দিয়ে যে এই প্রকাশনা সংস্থার ওই বই কটি পড়েই ছেলেটি প্রথম, দ্বিতীয় বা তৃতীয় এই সমস্ত স্থান লাভ করেছে। এটা তো একটা মিথ্যে কথা, এটা সর্বৈব মিথ্যে কথা, এটা আমরা বুঝি। এটা একটা বিজ্ঞাপন, এবং এই বিজ্ঞাপন দেখে সাধারণেরা সেই বইগুলো পড়ে হয়তো কোনোভাবে বই পরীক্ষা, বৈতরণী পার হতে পারবেন, কোনোভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারবেন না। এটা ঠিক সত্যি। একইভাবে আমরা অনেক সময় শুনি যে অত্যন্ত মেধাবী একটি ছাত্রকে তাকে জিজ্ঞেস করা হয়, তুমি সারাদিনে কতক্ষণ পড়েছ? সে বলে 2 ঘন্টা, 2.5 ঘন্টা। তার কথা শুনে যদি সাধারণ মেধার ছেলেরা ওই 2-3 ঘন্টাই পড়ে, তাহলে কিন্তু পরীক্ষায় সে কুপকাত হতে বাধ্য। এই জায়গাগুলো বুঝতে হয়, মেধার জায়গাগুলো, বিজ্ঞাপনের জায়গাগুলো। সুতরাং উপদেশ দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে উপদেষ্টা এবং উপদেশের পাত্রটি হচ্ছে পাত্র বিচার ভীষণ জরুরি। অর্থাৎ যারা তেজস্বী তাদের জন্য একরকমের, আর যারা সাধারণ তাদের জন্য একরকমের প্রেসক্রিপশন। সবার জন্য এক ধরনের প্রেসক্রিপশন হয় না। অর্থাৎ কারো পেটে ঝাল সহ্য হয়, কারো জন্য কাঁচকলার ঝোল।
সুতরাং দ্রৌপদী নিজের বৈদগ্ধ্যিতে স্বামীদের সাথে যেভাবে চলেছেন সেটা যদি তিনি তার মুখে উপদেশ দিতেন, তাহলে ভারতবর্ষের আমরা হলফ করে বলতে পারি প্রত্যেকটি সংসারে অশান্তির আগুন লেগে যেতে বাধ্য। কাজে উপদেশের জায়গাটা উপদেশের মতন করি সাধারণের যাতে ক্ষতি না হয় সেই দিক বিচার করেই দিতে হয়। দ্রৌপদীও তাই করেছে। নইলে যে দ্রৌপদী বলছেন আমি স্বামীদের কটু কথায় ভয় পেয়ে চলেছি, তাদের ক্রোধ দৃষ্টি দেখলে আমার দুশ্চিন্তা হয়েছে, সত্যি বলতে কি মহাভারত খুঁড়ে আমরা কোথাও দেখিনি দ্রৌপদী তার স্বামীদের ক্রোধ রক্ত দৃষ্টি দেখে ভয় পাচ্ছেন, কিংবা পঞ্চপাণ্ডবের একজনেরও সেই জীবনে সেই সুযোগ আসেনি যাতে তিনি দ্রৌপদীর দিকে সক্রোধে তাকাতে পেরেছেন বা তাকাবার তার জীবনে কোনো সুযোগ দিয়েছেন দ্রৌপদী। বরঞ্চ উল্টো দিকের উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, যেদিন কৌরব সভায় দ্রৌপদীর চরম অবমাননা হয়েছিল, সেই দিন দ্রৌপদী তার লজ্জা মিশ্রিত ক্রোধ দৃষ্টিতে পাণ্ডবদেরকে যেমন ভৎসনা করেছিলেন, এবং পাণ্ডবেরা দ্রৌপদীর ওই ক্রোধ দৃষ্টি দেখে মনে যত বেদনা পেয়েছিলেন, যত দুঃখ পেয়েছিলেন, যত তাদের মনে গ্লানি সৃষ্টি হয়েছিল, তাদের সম্পত্তি, রাজত্ব, রাজ সম্পদ সব হারিয়েও তারা অতটা বেদনা বোধ করেননি। দ্রৌপদী বলছেন তিনি বাসনপত্র পরিষ্কার করে রাখেন, ঘরটার গুছিয়ে রাখেন, তিনি খিদে পেলেই সবাইকে খাবার দেন। তাহলে মহাভারতে শুনেছি দ্রৌপদীর নিজস্ব পরিচারিকার সংখ্যাই 1 লক্ষের মতন ছিল। 1 লক্ষ যদি বাহুল্য হয় তাহলে প্রচুর ছিল, এটা তো সত্যি। এছাড়া প্রত্যেকটা পাণ্ডবদের জন্য প্রচুর যে অনুচর ছিল, সেবা করবার জন্য দাস দাসী ছিল। এটা তো দ্রৌপদী খানিকক্ষণ পরে বলবেন তার জন্য কতটা ছিল, যুধিষ্ঠিরের কতজন ছিল। তাহলে তারা কি করতো? সব কাজই যদি দ্রৌপদী করতেন। আসলে উপদেশটা উপদেশের মতো, এইটা মানে রাখতে হবে। সুতরাং মনু যেমন বলেছে, মনুকে তো আমরা এত গালাগালি দিই, মনু মেয়েদের সম্পর্কে এতটা কনজারভেটিভ। সেখানে বলেছেন মনু যে কোনো বাড়ির মেয়েরা, কোনো স্ত্রীলোক যেন যখন তখন হেসে না ওঠেন, যেখানে সেখানে হাসাহাসি না করেন, উন্মুক্ত জায়গায় তারা যেন উচ্চস্বরে কথা না বলেন, বাড়ির দরজায় দাঁড়িয়ে তারা যেন বেশি বাইরের দিকে না ঝুঁকে দেখেন, বেশি বাইরের দরজায় যেন দাঁড়িয়ে তারা সময় নষ্ট না করেন, কিংবা গোপন জায়গায় তারা যেন না যায়। এমনকি গৃহের সন্নিহিত যে বাগান, যে উদ্যান, যে কানন রয়েছে, সেখানেও তারা যেন সময়ে অসময়ে বেশ ঘোরাঘুরি না করেন। এই কথাগুলো আজকের দিনে আমাদের কাছে হাস্যকর মনে হলেও অন্তত 50-60 বছর আগে কিন্তু এই কথাগুলোর বাস্তবতা ছিল। দ্রৌপদীর ক্ষেত্রে দেখুন, তিনি তো একজন গৃহবধূ, বিবাহিতা হওয়া সত্ত্বেও তিনি তো স্বাধীন স্বেচ্ছাচারী হিসেবে ঘুরে বেড়াচ্ছেন। তিনি কি মধুর উপদেশ দিচ্ছেন। বনবাস পর্বের এই শেষে খানিক পর্ব পরেই আমরা দেখব যে পাণ্ডবরা যখন তাদের খাদ্য সংগ্রহের জন্য বনে গিয়েছেন, সেই সময় দুর্যোধন, দুঃশাসনের একমাত্র বোন, দুঃশলার স্বামী জয়দ্রথ, তার স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে আবার একটা নতুন বিয়ে করার জন্য তার সাঙ্গপাঙ্গ নিয়ে বেরিয়েছেন। আর ঠিক সেই সময় তিনি দ্রৌপদীকে দেখেছেন তার বনে, তার কুঠিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে
দু হাতে কদম গাছের ডাল নুইয়ে নিজের শারীরিক বিভঙ্গ প্রকাশ করছেন। জয়দ্রথের অন্যায় লাম্পট্য নিয়ে তিনি পথ চলছিলেন, এটা আমরা বুঝতে পারি। তিনি দূর থেকে লক্ষ্যও করেছেন দ্রৌপদীকে, লক্ষ্য করেছেন দ্রৌপদীর অনবদ্য অঙ্গ সংস্থানও। এই সুন্দরী বনভূমির মধ্যে, যেখানে তার পার্শ্বামী ঘরের মধ্যে নেই, সেখানে তার কি প্রয়োজন এই আকুলা বাতাসে এমন ভাবে নিজের শরীরকে প্রদর্শন করে গাছের ডাল বাঁকিয়ে নিজেকে অত প্রকাশ করে তোলা? অথচ তিনি তো উপদেশের সময় এসব কথাগুলো বারবার বলেছেন। তিনি নিজেই উপদেশে বলেছেন, কুটির দুয়ারে আমি কখনো ঘুরে বেড়াই না, নিষ্কুটেষু চ বর্জয়। আর তিনি পরিষ্কার বুঝতে পাচ্ছেন যে ওখানে জয়দ্রথ এসেছেন, তিনি তার এক পরিচিত লোককে দ্রৌপদীর কাছে পাঠিয়েছেন তার প্রস্তাব দিয়ে। দ্রৌপদীজি কি এটা বুঝতে পাচ্ছেন না তার শারীরিক আবেদন সেই সময়ও কতটা? এই দ্রৌপদীর এই ব্যবহারের সঙ্গে তার উপদেশ কতটা মেলে? আসল কথা হচ্ছে, দ্রৌপদীর মতন এক বিদগ্ধা রমণী, যিনি মহাকবির বর্ণনায় প্রিয়া দর্শনীয়া পণ্ডিতা চ পতিব্রতা, সেই দ্রৌপদীর ব্যক্তি জীবনের পতিব্রতের সংজ্ঞা যদি তার উপদেশের মধ্যে মিশে যায়, তাহলে তা কিন্তু সাধারণ মানুষের ধারণ শক্তির মধ্যে থাকবে না। ফলত দ্রৌপদী পরম্পরা বাহিত পাতিব্রতের উপদেশ দিয়ে সত্যভামাকে থামিয়ে দিয়েছেন, বলেছেন এভাবেই আমি আমার স্বামীদের বশে রাখি, এটাই আমার বশীকরণের উপায়। এতজ্জন্মাহং কর্তুম পতি সংবননং মহৎ। এইসব ভালো ভালো নানান পতিব্রতের কথা উচ্চারণ করলেন দ্রৌপদী। সত্যভামাও বোঝেন, দ্রৌপদীও বোঝেন। সখী দুজনেই দুজনকে ভালো করে বোঝেন, কারণ দুজনেই বিদগ্ধা, দুজনেই পণ্ডিতা, দুজনেই দর্শনীয়া এবং দুজনেই কুশলী, ব্যক্তিত্ব সম্পন্ন। দুজনেই দুজনকে খুব ভালো করে বলে। সুতরাং দ্রৌপদী যতই বুঝুক এবং সত্যভামা যতই বলেন আমি বুঝেছি, দুজনেই কিন্তু আসল রহস্যটা ঠিকই জানেন, ঠিকই বোঝেন। তারা বোঝেন তাদের জোরটা ঠিক কোনখানে। এগুলো জাস্ট কথার কথা। সাধারণই মানুষের কথাটাই কিন্তু ব্যাসদেব এখানে দুই রমণীর মধ্যে দিয়ে তুলে ধরেছেন। একটা সাধারণ স্ত্রীলোকের অন্তর বেদনার কথা মাত্র তুলে ধরেছেন ব্যাসদেব, কিন্তু এইটি দিয়ে আমরা যেন কখনোই বশীকরণের প্রভাবে না দ্রৌপদী না সত্যভামা কাউকে বিচার করতে যাই। নমস্কার।